আজকে ক্লাস 9 এর ভিটামিনটা পড়াবো। দেখ, ভিটামিন তো আমরা ছোটবেলায় ওই 7 থেকে মোটামুটি জেনেছি, তাই না? ভিটামিন হলো দু রকমের আছে। এই দু রকমের মধ্যে একটা হলো জলে দ্রাব্য ভিটামিন, আর একটা কি ফ্যাটে দ্রাব্য ভিটামিন, তাই তো? তাহলে জল, আচ্ছা মানুষরা জল খায় তো, তাহলে সেখান থেকে একটা জিনিস জান যে আমার নাম তো বিনয়, এটা তো জানিস। তাহলে আমি মানুষ, আমি জল খাই, তাহলে জলে দ্রাব্য ভিটামিন কি করে মনে রাখবো? একটাই সিস্টেম, বিনয় চন্দ্র পাল। তাহলে বিনয়ের বি, চন্দ্রের সি, পালের পি। তাহলে এই তিনটে ভিটামিন, মানুষ যেহেতু জল খায় তাহলে সেখান থেকে শর্টকাট মেথড, এই তিনটি ভিটামিন কি জলে দ্রাব্য, অর্থাৎ জলে গুলে যায় বা মিশ্রিত। হ্যাঁ, আর বাদ বাকি যে ভিটামিন গুলো আছে অর্থাৎ কি এ, ডি, ই, কে, এগুলো সব কি ফ্যাটে, ফ্যাটে দ্রাব্য ভিটামিন। বোঝা গেল? তাহলে এইটা এই পার্ট আর এইটা হলো এই পার্ট, কেমন? তাহলে এই জলে আর তেলে গোলা ভিটামিনটা জেনে গেলাম। আমরা যদি ভিটামিন জাতীয় খাবার না খাই তাহলে কি আমাদের পুষ্টি হবে? হবে না, তাই তো? ভিটামিন কিন্তু খেতে হবে। ভিটামিন, এইবারে বিভিন্ন রকমের ভিটামিন আছে, ঠিক আছে? তাহলে আমি দুটো ভিটামিন বুঝালাম, একটা জল আর একটা হলো ফ্যাট। এটা বুঝতে পেরেছিস তো? মনে থাকবে কি থাকবে না? এবারে আমার নাম যদি মনে থাকে তাহলে জলে দ্রাব্য ভিটামিন কি মনে থাকবে। এইবারে একটা সুন্দর জিনিস আজকে বোঝাবো, সেই জিনিসটা যদি একবার বুঝে যেতে পারিস তাহলে কোনো আর অসুবিধা হবে না আশা করি। সেটা হলো ভিটামিনের আজকে রাসায়নিক নামটা বোঝাবো, পরে ভিটামিন কি, ভিটামিনের মধ্যে কি আছে সব বোঝাবো। ভিটামিনের রাসায়নিক নাম, রাসায়নিক নাম জানতে হলে আমার শর্টকাট একটা জিনিস মনে রাখবো, বইয়ের দিকে বেশি একটা দেখা লাগবে না, বই পড়া লাগবে না। সেটা কি? এই জিনিসটা আছে লিখেও রেখে দিবি প্রত্যেক খাতায়। যেমন কি রথে, র ফয়কার, রথে এক ট্রফি, রথে এক ট্রফি। এইটা যদি মনে থাকে, এই লাইনটা যদি মনে থাকে তাহলে ভিটামিনের রাসায়নিক নাম সব মনে থাকবে, আমার আর কিছু পড়ানো লাগবে না। আজকেই পড়ানো ভিটামিনের রাসায়নিক নাম যদি আসে পুরোপুরি মুছে থাকবে। আচ্ছা, রথে, তাই তো? তাহলে রথের থেকে ভিটামিন এ বলি, প্রথমে ভিটামিন এ থাকে তো, এ বি সি ডি ই এফ, এরকম ভাবে আমরা যাই তো অ্যালফাবেটিক্যাল যদি সাজাই। তাহলে এ, এটা কি র, রতে কি রেটিনল। দেখ এর রাসায়নিক নাম আছে রেটিনল, এই এখানে লেখা ভিটামিন এ রেটিনল, ঠিক আছে? আচ্ছা কি, তাই তো? এরপরে কি আছে আমাদের অ্যালফাবেটিক্যালের বি, তো বিতে কি আছে দেখ, থায়া, থ, রর পরে থ, তো এখানে থতে কি হবে থায়া মিন। বোঝা গেল না? যায়নি? ভালো করে দেখ। তারপরে দেখ এই এক, তার মানে বি, এ বি সি, সি তে এ, দেখ এ দিয়ে তো কোনো বাক্য শুরু হতে পারে না, তাই না? কেমন লাগে এক ফ্যাট এরকম। তাহলে দেখ অ্যাসকর্বিক অ্যাসিড, তাহলে সেখান থেকে এই উচ্চারণটা আসছে তো, অ্যাসকর্বিক অ্যাসিড আসছে। তাহলে আমরা সি সমান সমান কি জানলাম? অ্যাসকর্বিক অ্যাসিড। কি মিলছে? ছন্দ মিলছে? এ গেল, বি গেল, সি গেল। তাহলে এইবারে কত, এরপরে কি কত এবিসি, তাই তো? এইবারে ডি তো ভিটামিন নাকি, মিলছে অ্যালফাবেটিক্যাল এবিসিডি, আমরা ছোটবেলায় যখন পড়েছিলাম। তাহলে ক, কতে কি আছে দেখ, ক্যালসিফেরল, ক্যালসিফেরল। আচ্ছা এ বি সি ডি, এবারে কি ভিটামিন ই, ভিটামিন ই, ইতে কি ট, তো পরপর সংখ্যা যাচ্ছে, আমার লেখা অনুযায়ী সংখ্যা হচ্ছে
নাকি হচ্ছে না? তাহলে ইতে কি দেখ টোকোফেরল, টোকোফেরল বানানটা যদি ভুল যায় বাই চান্স তাও একবার দেখে নিলাম। যাই হোক টোকোফেরল। আচ্ছা এ বি সি ডি ই, এইবারে কি থাকে? কে থাকে তো ভিটামিন, আর বাকি তাহলে ভিটামিন হবে কে। কে তে কি ফ, তো ফ আছে তো বাকি, তাহলে ফাইলোকুইনন কি হবে? ফাইলোকুইনন। দেখ আজকে এই যে ভিটামিনের রাসায়নিক নাম মুখস্থ করালাম, আমি যদি এমনি মুখস্থ করতে বলতাম তাহলে সারাদিন বসে পড়তি, মুখস্থ হতো? আজকের জন্য কেন সবাই উপস্থিত হতে বলেছি বুঝতে পারছিস ব্যাপারটা? ট্রিক সব রকম ভাবে দেওয়া যায়। আমি এটা ছোট্ট একটা ট্রিক দিলাম যে তোদের মুখস্থ করা, ট্রিকগুলো সবসময় নিজেরা আবিষ্কার করতে হয়। তো যাই হোক কি বললাম, রথে এক ট্রফি, এই জিনিসটা যদি মুখস্থ থাকে তাহলে তোর ভিটামিনের যে রাসায়নিক নাম আছে প্রত্যেকটা রাসায়নিক চোখ বন্ধ করে বলতে পারবি। এটা ঢেকে মুখস্থ করবি, ঢেকে। দেখ প্রথমে কি এ বি সি ডি ই কে, পরপর ভিটামিন। এতে কি আছে তাহলে? রতে হলো কি তাহলে? রেটিনল। এরপরে কি? বি মানে থতে কি? হ্যাঁ থায়ামিন। তাহলে এ বি, বির পরে কি? সি, তাহলে থর পরে এ মানে অ্যাসকর্বিক অ্যাসিড আছে। তারপরে ডি তে কি আছে? কতে কি? ক্যালসিফেরল। তারপরে কি আছে? দেখ ই মানে কি? পরের অক্ষর ট, তাহলে কি হচ্ছে? টোকোফেরল। আচ্ছা তারপরে কে তে ফতে কি আসছে? ফাইলোকুইনন। কোনো অসুবিধা আছে বুঝতে? রাসায়নিক নাম মুখস্থ হয়ে গেল তো এখানে? বাড়ি এবার বই পড়া লাগবে? আশা করি বই পড়া লাগবে। শুধু রাস্তায় যেতে যেতে কি ভাববি? আমরা খেলাধুলো করি তো, ট্রফি পাই তো, তাই যে ইন্ডিয়ান টিম যখন আমাদের খেলে আসে তখন রথ সাজায় না? মানে রথ তো সেই কি বলবো দেব দেবীরা বলেছিল, সেটা তো না। রথ মানে এখন আমাদের কি সুন্দর করে সুসজ্জিত, তাই হুট খোলা বাস, সেটাই তো আমরা রথ বলি তখন, তাই তো? শোভাযাত্রা আমরা রথ টানি জগন্নাথ দেবের, তাই তো? তো সেইখান থেকে মনে রাখবি যে আমাদের ইন্ডিয়ান টিম ক্রিকেটে ট্রফি পেয়েছে, সেই টিমটা আমরা কিসে নিয়ে আসি? রথে করে নিয়ে আসি। তাহলে সেখান থেকে গেল রথে এক ট্রফি, ব্যাস এমনি মনে থাকবে। কি যেতে যেতে মনে থাকবে? এইটা খেলাধুলার সাথে সব বাচ্চা কাচ্চাই জড়িত। রথ মনে থাকে, ট্রফি মনে থাকবে না? হতে পারে না। আর রথ তো আমাদের জগন্নাথ দেব রথে করে ঘোরেই, তাই না? সেখান থেকে রথে এক ট্রফি, ব্যাস হয়ে গেল শর্টকাট মেথড। হ্যাঁ বাড়ি যেতে যেতে মুখস্থ করতে হতে রথে এক ট্রফি, রথে এক ট্রফি, ব্যাস হয়ে গেল। আর কি আছে ভিটামিনের? এটা মুখস্থ যখন, এবারে কোন ভিটামিন কি কি খায় কি বৃত্তান্ত, এটা এমনি বলে পেরে যাবি। এটা 5, 6, 7 দিয়ে করে এসেছি, তাই না? এমনি এখনই বলে দেবো।